এবারে কনসেন্ট্রেট করেছে সেই ডিস্ট্রিক্টে জামাত যে ইনভেস্টমেন্টটা করেছে সেটা কিন্তু গোটা বাংলাদেশে জামাতের ইনভেস্টমেন্টের সাথে প্যারালাল নয়। আমি এক্ষেত্রে কেন এই পয়েন্টটা বলছি, পয়েন্টটা হলো একটা চিন্তা আমাদের ভারতবর্ষের জায়গা থেকে শেষ হলো কি, সেটা হলো আমাদের অত্যন্ত প্রিয় একটা প্রতিবেশী যারা একটা আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, তারা বলতে পারেন কিছুটা স্টেবল কন্ডিশনে ফিরলো, একটা গভর্নমেন্ট তারা নিজেদের ইচ্ছা ইলেক্ট করলো, কনগ্রাচুলেশনস, কিছুদিনের মধ্যেই তাদের প্রধানমন্ত্রী যে কাউকে হোক নির্বাচন করবেন তাদের ইচ্ছা মতো, এবং সেই নির্বাচিত সরকারের সাথে আমরা সেই জায়গাটা নির্বাচিত সরকারের সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমি পরের জায়গাগুলো একটু দেখি। আমি একটা পয়েন্টে আসছি, এই পয়েন্টে আসাটা খুব প্রয়োজনীয়। এই যে জায়গাগুলো বাদ দিয়ে জামাত তাহলে বাকি জায়গাগুলোয় ততটা ইনভেস্ট করলো না কেন? তাহলে কি ব্যাপারটা এরকম যে সেখানে বিএনপির ইনভেস্টমেন্ট বা বিএনপি স্ট্র্যাটেজি জামাতের ইনভেস্টমেন্টকে ওভারকাম করে গেল? এখানে যে ইনভেস্টমেন্টগুলোকে কেন কনসেন্ট্রেট করলো? তাহলে কি জামাত নিজেও বুঝে গেছিল যে আমরা পাওয়ারে আসতে পারবো না, কিন্তু আমরা এই বর্ডার কনসেন্ট্রেশনটা বাড়াবো? আমার কথা হলো, জামাতের যদি আপনি এক্সিস্টেন্সিয়াল ইতিহাস দেখেন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন, জামাত কিন্তু এমন একটা গোষ্ঠী, এমন একটা সম্প্রদায়, এমন একটা বলতে পারেন সমষ্টি, যেই সমষ্টিটা রাজনীতি করে একটা ইসলামিক মাইন্ডসেট বা একটা মৌলবাদী মাইন্ডসেটকে সামনে রেখে, অথচ তারা দিনের পর দিন এমন বহু কথা বলেছে যেটা সভ্য সামাজিক অবস্থানে অ্যাকসেপ্ট করা যায় না। সেই মাইন্ডসেট থেকে তারা যদি বর্ডার লাইনটাকে দেখে যে কন্ট্রোলে নিতে পারবে, তারা বারংবার যে জিনিসটা চেষ্টা করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান অসমোসিস, ইন্ডিয়ার বর্ডার লাইনের সাথে অসমোসিসটা বজায় রাখতে। অর্থাৎ আমার যে একটা চিন্তার বিষয় যেটাকে আমি তুলতে চাই, আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে বলছি, তাহলে কি ডিপ স্টেট এদের পিছনে ফান্ড করেছিল এই কারণে যে তারা যাতে বর্ডার লাইনে তাদের অ্যাক্টিভেশনটা রাখতে পারে এবং তাদের এই যে ইন্টারমিংলিং, এই যে অসমোসিস, বা এই যে অসমোসিস বলতে আমি যেটা বলতে চাইছি, এই যে দুটো মধ্যে যে ইন অ্যান্ড আউট টালমাটাল পরিবেশটা, এইটা যাতে বজায় থাকে এই জায়গাগুলোতে, যাতে লোকজন ঢোকানো লোকজন বার করার সিস্টেমটা চালু রাখতে পারে, যে কোনো ভাবেই হোক ভারতকে একটা ঝামেলার মধ্যে ফেলা। এক্স্যাক্টলি সেইটার জন্যই কি তাহলে ইনভেস্টমেন্ট হয়েছিল? যে ইনভেস্টমেন্টটা হয়েছিল যে তোমরা সরকার করতে পারবে না, মেবি মাচ বিগার পাওয়ার কাউন্টার করে বেরিয়ে গেছে, কিন্তু যেইটুকুনি আমরা প্লাস পয়েন্ট এখান থেকে নিতে পারবো সেইটা হলো যদি বর্ডারটাকে আমরা সিকিউর করতে পারি, ভারতের মধ্যে অশান্তি, এটা খুব চিন্তা। আমরা পরেরটায় আসি, ঢাকা। এইটা আমি একটু জানবো আপনার কাছে। ঢাকা হচ্ছে রাজধানী, সেখানে 1, 2, ঢাকা 5, ঢাকা 11, ঢাকা 12, 14, 15, 16, 6টা আসন জামাতের। তাহলে ঢাকাতেও তার মানে সেই টাকাটা এসছে? হ্যাঁ, ঢাকা তো ক্যাপিটাল, ঢাকায় তো টাকা ঢুকবেই, এটা তো স্বাভাবিক। দেখুন, ঢাকায় টাকা ঢুকছে, ঢাকায় ইনভেস্ট করবে, ঢাকার ইনভেস্টমেন্টের একটা পরিধি তাদের হাতের মুঠোয় লাগবে, এটা খুবই একটা কি বলবো অ্যান্টিসিপেটেড স্টেপ, খুবই অ্যান্টিসিপেটেড স্টেপ। কারণ যেভাবে বিএনপি স্প্রেড করেছে, একটা জিনিস বুঝুন, যদি আপনি টোটাল বাংলাদেশের চিত্রটা দেখেন তাহলে বুঝবেন বিএনপি তো এতদিন পলিটিক্সে ছিল না, সেই অর্থে মানে রাজনৈতিকভাবে ভোট লড়েছে এরকম নয়। বিএনপি যখন সরকার থেকে সরে গেছে, তারা তো আস্তে আস্তে রাজনৈতিকভাবে ব্লান্ট করে দেওয়া হয়েছে কোনো না কোনো ভাবেই তাদেরকে। এটা বাংলাদেশে বরাবর দেখা যায়, এটা বাংলাদেশে বরাবরই রীতি, রুলিং পার্টি থাকে না তাদেরকে ব্লান্ট করে দেওয়া। কিন্তু একটা জিনিস খুব কনসেন্ট্রেট করে দেখলে বুঝবেন, বিএনপি কিন্তু যেখানে যেখানে আওয়ামীর খুব ভালো গড় ছিল সেখানে কিন্তু ভালো ফল করেছে, এবং বিএনপি সেখানে ভালো ফল করেছে যে সেটা কি প্রমাণ করছে, সেটা এটা প্রমাণ করছে যেটা আপনার চ্যানেলে হয়তো আপনার প্রোগ্রামেই আমি কয়েকশো বার বলেছি, বাংলাদেশের মানুষের বাংলাদেশের জন্য নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন খুঁজতে হবে। এই নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন খোঁজার জন্য তাদেরকে যেটা মূল জিনিসে কনসেন্ট্রেট করা প্রয়োজন, সেটা হলো যে আমরা যে পলিটিক্যাল সলিউশনটা খুঁজছি, ধরুন আমি একটা অত্যন্ত গভীর বিষয় বলছি, ধরুন ভারতবর্ষের ভিতরে আজকে সব থেকে বেশি পাওয়ারফুলি ইলেক্টেড পলিটিক্যাল পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্রীয় সরকার গড়েছে, তার এটা তো অস্বীকার করার কিছু না, এটা ডেটা। এবার ধরুন কোনো কারণে এই পার্টিটা ব্যান হয়ে গেল বা ইলিগাল ডিক্লেয়ার করে দেওয়া হলো,
তাহলে কি গোটা ভারতবর্ষ থেকে যত তাদের রাজনৈতিক সমর্থক ছিল, ভোটার ছিল, তারা কি নালিফাইড হয়ে গেল? না, সেটা তাদের কোনোদিন ভোটটা অন্য কোথাও এবার যাবে। এইটাকে বাংলাদেশের পার্সপেক্টিভে ভাবুন। আওয়ামী লীগ ব্যান হয়ে গেল, আওয়ামী লীগের মানুষজন সোশ্যাল মিডিয়া লড়ছে, এখানে ওখানে আমরা সব জায়গায় দেখি ডিজিটাল ফরম্যাটে লড়ছে, কিন্তু যখন কাস্টিং এর জায়গায় এসছে, যে সাধারণ মানুষরা তারা কিন্তু এটা বুঝতে পেরেছে আমাদের বাঁচতে হলে আমাদের নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশনটা খুঁজতে হবে। এই নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন কিন্তু তারা খুঁজে পেয়েছে বিএনপির জন্য। তার জন্যই আওয়ামীর যেগুলো ভালো গড় ছিল, সেই গড়ে কিন্তু দারুণ পারফর্ম করে বেরিয়ে গেছে বিএনপি। ব্যাস, আমি তারপরে আরেকটা জায়গায় যাই, ময়মনসিংহের কটা আসন রয়েছে আসুন আপনাদেরকে দেখাই। ময়মনসিংহের শেরপুর 1, এই শেরপুরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই শেরপুরটা কিন্তু ওয়াকারুজ্জামানের এলাকা, তার গড়। ময়মনসিংহ 2, ময়মনসিংহ 6 এবং নেত্রকোনা। মোটামুটি ভাবে আমরা যদি দেখাই, রংপুর বিভাগ এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। রংপুর থেকে 18টা আসন পেয়েছে। রাজশাহী থেকে কটা? এই চাপাই নবাবগঞ্জে কিন্তু প্রচুর, মানে জামাত এখানে যাচ্ছে তাই করেছে। চাপাই নবাবগঞ্জের একাধিক খবর আমরা পেয়েছি, এখানে হিন্দু বাড়ি ছিল রাজশাহী বিভাগে, রীতিমতো অত্যাচার করেছে সেখানে জামাত, সেই অভিযোগ বারবার এসছে। রাজশাহীতে কটা জায়গা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা আসন। খুলনাতে এই জায়গাগুলো চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, এটাও একটা হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গ ঘেঁষা। তারপরে হচ্ছে বরিশালে 2, পটুয়াখালী, পিরোজপুর। ঢাকার 6টা জায়গা এবং ময়মনসিংহের হচ্ছে 4টে জায়গা। জামাতের বেশিরভাগ যে জেতা আসনগুলো, সেটা কিন্তু শুভাশিস খুব সুন্দরভাবে সেই জায়গাটা তুলে ধরলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে টাকাগুলো দিল কে? আমি একটু ছোট্ট করে পরের আলোচনাতে যাওয়ার আগে একটা ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো যে পশ্চিমা বিশ্ব থেকে টাকা ঢুকেছে, নো ডাউট, কোনো সন্দেহ নেই, এবং এর পেছনে ডিপ স্টেট থিওরি কাজ করেছে। সিরিয়ার পতাকা আমরা উঠতে দেখেছি যেদিন 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছিল, এবং প্রচুর স্লোগান উঠেছে। তাহলে কি মিডল ইস্ট থেকে টাকা ঢুকেছে? এরকম কার থেকে টাকা ঢুকেছে নির্দিষ্টভাবে বলার মতো আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, তবে টাকা ইন্টারন্যাশনালি পাঞ্চিন হয়েছে, ইনজেক্টেড হয়েছে। না হলে কোনোদিন জামাতের মতো একটা অর্গানাইজেশন যারা একটা আইডিওলজি নিয়ে এগোয়, এবং এই আইডিওলজিটা মোস্টলি রিলিজিয়ান বেসড, ধর্ম বেসড, তাদের কাছে যে ফান্ডিংটা আসছে, তাহলে সেটা শুধু ধার্মিক হওয়া উচিত। কিন্তু সেই ফান্ডিংটার যে কালার, সেই ফান্ডিংটার যে ওরিয়েন্টেশন, বা জামাত যে ধরনের এক্সপোজার ওয়েস্টকে দিচ্ছিল বা দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল, সেটা প্রমাণ করে কোনো না কোনো তাদের ম্যাটার অফ ইন্টারেস্ট আছে। এই ম্যাটার অফ ইন্টারেস্টগুলো গ্রো করছে কোথা থেকে, কেন গ্রো করছে, কেন একটা নির্ধারিত প্যাটার্ন দেখা দিচ্ছে? এই নির্ধারিত প্যাটার্নটা প্রমাণ করছে যে খাপে খাপে আপনি বারবার যেটা বললেন আগের অ্যান্সারেও, যে এই যে ডিপ স্টেট, যেটা ডিপ স্টেট মানেই কিন্তু শুধু সেটা ইউএস লিঙ্কড হবে এটা নয়, ইউএসেরও ভাগ থাকতে পারে, বাকি বহু দেশের নিজের মতো করে আইডিওলজিক্যাল প্রেজেন্স থাকতে পারে, এবং সেটার কাউন্টার প্রেজেন্সও থাকতে পারে। এই প্রেজেন্স অ্যান্ড কাউন্টার প্রেজেন্সের মধ্যে আমি বারবার বলছি, এটা সত্যিকারের বাংলাদেশের মানুষেরই ভোট হয়েছে, এবং বাংলাদেশের মানুষ আজকে নিজের নিয়ারেস্ট পলিটিক্যাল সলিউশন পেয়েছে।